লেবু কেলেঙ্কারিতে অঙ্গনওয়াড়ি সেন্টারে ঝুলল তালা। গাছের লেবু ছেঁড়াকে কেন্দ্র করে গত 18 তারিখ থেকে তালাবন্ধ অবস্থায় পড়ে থাকে অঙ্গনওয়াড়ি সেন্টার। তালা মজিন রায় খুলতে দিবেন, তা আমরা চাচ্ছি যে ওইখানে আমরা সেন্টার যাব না। এখন কি চান? আমি কি বলছি, আমার কথা শুনে আপনি খুলে দেন আগে। আপনার সঙ্গে আমি কি বলছি, আপনার সঙ্গে আমি ওসব কথা বলছি। আমি কি বলছি শুনুন, আমার তো শুনেন আগে। শুনলাম তো, আর কথা শুনবো? একটা সরকারি সম্পত্তি আপনি ইস্যু করে রাখছেন। আমি তা বন্ধ করি। আমি বলছি যে আপনারা নিজেরা দায়িত্ব নেন। কোনটাকে বলছি দায়িত্ব নেন। আমি কেন দায়িত্ব নেব? আমি কি এখানে 24 ঘন্টা ভাড়া থাকবো নাকি? আপনাকে বলি নাই, কোনটাকে বললাম যে আপনারা। আপনাকে কি বলছি শুনেন, আমার কথা তো শুনেন আগে। আপনি আগে ফার্স্ট খুলে দিন। আপনার সঙ্গে আমি আজকে খুলে দিলাম। আমি কোনটাকে বলছি তো চলেন, আমি আমাকে একটা লিখিত দেব। আগে খোলেন, আমি বসে আলোচনা করব। এদিন সেন্টারকে ঘিরে বিক্ষোভ দেখালো অভিভাবকরা। অঙ্গনওয়াড়ি কর্মী, স্থানীয় পঞ্চায়েত ও অভিভাবকরা পারল না তালা খুলতে। অবশেষে পুলিশের হস্তক্ষেপেই খুলে গেল সেই ঘরের তালা। ঘটনা শোরগোল পর্যায়ে দুপুরে মাগুরমারি 1 নং গ্রাম পঞ্চায়েতের ঝাড় মাগুরমারি এলাকায়। জানা যায়, মাগুরমারি 390 নং অঙ্গনওয়াড়ি সেন্টারের ভূমিদাতা মদিন রায় অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে শিশুদের মা সেন্টার লাগোয়া লেবু বাগান থেকে লেবু ছিঁড়ে নিত। যদি অভিভাবকরা পাল্টা অভিযোগ করে বলেন, ছোট বাচ্চারা হয়তো ভুল করে 2-1টি লেবু ছিঁড়ে নিয়েছিল। পরে অবশ্য ছোট বাচ্চাদের হয়ে অভিভাবকরা ক্ষমাও চেয়ে নেন। প্রতিদিন মারা লেবু ছিঁড়ে প্রতিদিন সেন্টারে আসে, সেই সময় ছেড়ে, তাই তো? কতদিন থেকে এরকম? বছর কা বছর। এই যে সরকারি একটা প্রতিষ্ঠানে আপনি তালা লাগিয়েছেন ব্যক্তিগতভাবে, এটা কি উচিত বলে মনে করছেন? না, আমার আর কোনো বক্তব্য নেই। নাতনির খুব জেদ, একটা লেবু চাইছে। ওই তার পাশে আরো 2টা নাতনি ছিল। ওই 3জন 3টা লেবু ছিঁড়ার পরে ও মজিন রায় তালা নাগাইছে। হ্যাঁ, তালা নাগার পরে আমরা কালকে আসছি সেন্টারে। ও বলছে যে আমি তালা নাগাছি, কি কারণে? যে লেবু ছিঁড়ে। ঠিক আছে দাদা, আমার নাতনি লেবু ছিঁড়েছে, তোমার লেবুর কত দাম হবে আমি দামটা দিয়ে দিব। আর এক ভাগ্নি বলছে যে মামা তোমার আমি পা ধরবো, ধরিয়া তাও আমার লেবু 100 টাকা দাম, আমার ভাগ্নি ছিঁড়েছে 100 টাকা দিয়ে দিব। তো ও মানবে না। কিন্তু সেই ব্যক্তির কাছে ক্ষমা চেয়েও কোনো লাভ হয়নি, মানতে নারাজ সেই ব্যক্তি। তবে প্রশ্ন হচ্ছে, সরকারি প্রতিষ্ঠানে কিভাবে ওই ব্যক্তি তালা জড়িয়ে দিল? শুধুমাত্র 2-4টি লেবুর কারণে কি সরকারি প্রতিষ্ঠান বন্ধ করতে পারে কেউ? গতকাল থেকে বন্ধ ছিল অঙ্গনওয়াড়ি সেন্টারের সমস্ত কাজকর্ম এবং শিশুদের দেওয়া হয়নি খাবার। গতকাল থেকে তারা বন্ধ অবস্থায় পড়ে থাকে এবং সকালবেলা খোঁজ খবর দিতে আসেন সুপারভাইজার এবং এলাকার পঞ্চায়েত সদস্যরা। দীর্ঘক্ষণ আলাপ হলেও কাজ না হয় অবশেষে পুলিশ এসে হস্তক্ষেপ নিয়েই তালা খুলে দেয়। দীর্ঘক্ষণ চলে আলাপ। কি অভিযোগ আমরা শোনাবো আপনাদের। দেখুন একবার সেই ছবি সরাসরি পাবলিক টিভি বাংলার পর্দায় আপনাদের সাথে রয়েছি আমি উৎপল। ডিম দিবে না, এবার বাচ্চা আনা অভিযোগ দিয়ে এই যে মনে করো লেবু ছিঁড়া নিয়ে সেন্টারে এই যে তালা কইছে কি এইটা সেন্টার না, এটা আমার মজিন রায়ের বাড়ি। তাহলে পাবলিক তাহলে জানে সেন্টার, তাহলে আমরা ভাবছি যে এইখানে তো আর আজকে থেকে আসা যাবে না, এটা তো মজিন রায়ের বাড়ি। তাহলে সেন্টারকে দিদিমণিকে নিয়ে তো আমার কেসাল করলে তো অসুবিধা হয়ে যাবে। আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি। আমরা এখন চাই যে ভিডিওকে ডাক দেই, ভিডিও কি করে এই যে লেবুটা আছে, লেবুটার কি ব্যবস্থা করে? বাচ্চা নিয়ে আসলে তো দিদিমণি দিবে না। আর ব্যক্তিগত জমি নাকি, ভিডিওকে আমরা চাই যে ভিডিও কি বলে, যে এটা ব্যক্তিগত জমি না মজিন রায়ের জমি, না এটা সেন্টার। না হলে তো আমরা আসবো কি করি সেন্টারে? গার্জিয়ানদের বলা হয়েছিল যে মানে স্বীকার করতে, যে তারা ভুল করেছে, সেটা করা হয়েছে, স্বীকার করেছে। আমি ডেকেছিলাম, কিন্তু তারপরেও খোলা হচ্ছে না তালা। মানে যিনি মালিক বলছেন যে এখন খুলবেন না। উনি কি ব্যক্তিগতভাবে তালা লাগাতে পারেন? না, লাগাতে পারেন না, বলা হলো, কিন্তু এটা তো এখন মানে ওন বিল্ডিং, এটা ওনার জায়গা, অবশ্যই ওনার জায়গা, কিন্তু এখন ওটা মানে দান করে দিয়েছিলেন। আচ্ছা, হ্যাঁ, তো হ্যাঁ ঝামেলা হয়েছে, ঠিক আছে, ওনার ক্ষতি হয়েছে, কিন্তু এবার সমস্যাটা তো মেটাতে হবে, তার জন্য এলাম আমি। তো আপনি কি বললেন এবং এখন কি অবস্থা? এখন খুলবেন না বলছেন উনি। পঞ্চায়েত দিদিকে বলছি, পঞ্চায়েত দিদিও আসছে যে মীমাংসা করার জন্য, তালাটা যাতে খুলে দেয়। এটার জন্য তো মাদের সবাইকে ডাকছি যে তালাটা যাতে খোলানো হয়। তালা কি খোলানো হয়েছে? না, হয় নাই, হবে, খুলে দিবে। কিছুক্ষণ আগে আপনারা বিক্ষোভ দেখালেন, তো এখন কি অবস্থা? এখন তো যে পুলিশ প্রশাসন আসছে, এখন খুলে দিলে এখন কি হচ্ছে এটা জানি না। মানে দরজা খুলে দিল শেষ পর্যন্ত, তাই তো? হ্যাঁ, খুলে দিলে। আচ্ছা, কতদিন থেকে বন্ধ ছিল? 2 দিন থেকে বন্ধ। আচ্ছা, ঠিক আছে।